পাঞ্জাবি পাড়া এলাকায় বহু যুবক থেকে শুরু করে এলাকার অনেক মানুষজন অভিযোগ করছেন, দীর্ঘদিন যাবৎ পাঞ্জাবি পাড়া মাঠপাড়া এলাকার একটা বাড়ি থেকে সেই বাড়ির কিছুজন সদস্য দীর্ঘদিন ধরে গাঁজা এবং হেরোইন বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছে। সামনেই আছে স্কুল এবং সেই স্কুলের সামনে মাঠ। সেই মাঠের ওপার থেকে ছেলে মেয়েদের কাছে সাপ্লাই করা হয় গাঁজা হেরোইন, এমনই অভিযোগ করছেন এলাকার মানুষজন। এই অসামাজিক কার্যকলাপ থেকে আজ এলাকার মানুষজন একত্রিত হয়ে প্রায় 108 এলাকার সদস্য সহ যুবকরা অভিযোগ জানায় বর্ধমান সদর থানায়। এলাকার যুবকরা জানাচ্ছে অসামাজিক কার্যকলাপে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তার পাশাপাশি এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা আরও জানাচ্ছে, আমরা অভিযোগ জানিয়েছি বলে আমাদের হুমকি দেওয়া হয়, মহিলা এনে আমাদের উপর চড়াও করা হয়। অভিযুক্ত এই বাড়ির সকলে বলে, তোমরা যা খুশি করে নাও, থানা পুলিশ কোর্ট সব আমাদের হাতের মুঠোয়। এমনকি চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয়, পাশাপাশি মেরে ফেলার হুমকি দেওয়া হয় আমাদের। সেই বাড়ি থেকে অসামাজিক কাজকর্ম হয়। সেই বাড়ির পাশে আরও বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, বিশেষত এক বৃদ্ধ মহিলা আমাদের ক্যামেরার সামনে পরিষ্কারভাবে জানান, হ্যাঁ, এখানে গাঁজা হেরোইন বিক্রি হয়। এখান থেকে লক্ষ্মীপুর মাঠ, আবার লক্ষ্মীপুর মাঠ থেকে বিক্রি হয়। আমরা কাকে কি বলবো, সবকিছুই বসে বসে চুপচাপ দেখতে হয়। বিক্রি করছে, লক্ষ্মীপুরের মাঠেও বিক্রি করছে। তাই এখানকার লোকরা এখানে এসে বিক্রি করছে, এখানকার লোকরাও বিক্রি করছে, লক্ষ্মীপুর মাঠের লোকরা এসে বিক্রি করছে। তো কি কাকে কি বলবো আমরা, বলুন কি বলবো? সবাই করছে। তুই কি দেখিস? তুই দেখিস? তুই দেখিস না কোনোদিন? না, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। হ্যাঁ, অনেক দেখেছি, কিন্তু কিছু বলি না। কেন? ওরা করে বলে এই জন্য কিছু বলি না, বাস। আর কিছু বলার কিছু নেই। কি নাম আপনার? শোভা। যার বাড়িতে বিক্রি হচ্ছে এখন কোথায়? ও নাই, ও বাজার গেছে। আপনার নাম? শোভা। হিরোইন এসব ওপেনলি বিক্রি হচ্ছে। আমরা প্রথমে ভদ্রভাবে বলি যে 2-3 জন এখানে বিক্রেতা। তারপরে না শোনায় 1 মাস পর আমরা থানায় পিটিশন দিই। 107 থেকে 8 ফ্যামিলি তাতে সই করে জমা দেয়। এখানে প্রতিদিন পেট্রোলিং হচ্ছে, কিন্তু যারা বিক্রেতা তাদের গায়ে আজ অব্দি কোনো আঁচড়ও পড়েনি। তারা জোর গলায় বলছে যে আমরা কিচ্ছু করতে পারবো না, পাড়ার 108 কেন 1000টা ফ্যামিলি মিলেও কিছু করতে পারবো না। কারণ ওরা থানা কোর্ট সব টাকা দিয়ে নাকি কিনে রেখেছে। এবং আজকে সকালে তাদের একজন বিক্রেতাকে আমি বলাই, তার বাড়ির মহিলা এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং এই কথা বলে যে তোর নামে থানায় কেস দিয়ে মহিলার তোর চাকরি খেয়ে নেবে, এবং যতজন তোর পাড়ার আছে তারা কে কি করে নেবে আমাদের সেটা আমরা দেখে নেব। এটা এই হচ্ছে এদের বাড়ি, পাঞ্জাবি পাড়া মাঠপাড়া। এখানে একটা স্কুল আছে, রামাসি স্কুল। সেখানে সারাদিন স্কুলের বাচ্চা মেয়ে এবং ছেলে, এখানে বহু টিউশনই চলে, যেখানে বাচ্চা মেয়ে ছেলেরা পড়াশোনা করে। তাদের ভবিষ্যৎ আজকে যে কি অবস্থায় আছে, সেটা যদি এখানে হিরোইন বা গাঁজা এগুলো বিক্রি হয়, তাহলে পাড়ার লোক এবং স্কুল এবং সমাজ সবাই আমরা উপকৃত হব। এটা প্রায় বহুদিন ধরেই চলছে। এখন 1-2 মাস ধরে র্যাম্পেন্ট চলছে। তাদের চোখে ল অ্যান্ড অর্ডারে কোনো ভয় আমরা দেখতে পাই না, বরং তারাই আমাদেরকে এসে আজকে থ্রেট করেছে এবং মারতে উঠেছে, চটি ঝাঁটা এসব নিয়ে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এইটাকে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, সেই ব্যবস্থা আপনারা। এই দুর্নীতিবাজরা থানায় আমরা 107-8 ফ্যামিলি মিলে সই করে একটা পিটিশন জমা দিয়েছি এবং সেই কপিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার নাম চন্দন রাম, আমি একজন ব্যাংকের কর্মচারী। এখানে সবাই হয়তো সরকারি চাকরি করে অথবা ব্যবসা করে, এখানে সবাই খেটে খাওয়া মানুষ আছে, কিন্তু এত ফ্যামিলিকে উপেক্ষা করে এরা জোর গলায় চালিয়ে যাচ্ছে, জোর গলায়। এরা এইরা যে কথাগুলো বলছে, যে আমাদের বিরুদ্ধে যাবে তার পা হাত ভেঙে দেবো, বাইরে থেকে ছেলে নিয়ে আসবো, তাদের মারধর করব, এই হুমকি দেওয়ার সাহস পায় কি করে এরা? ঠিক আছে, আমরা চাইছি পুরো বন্ধ, এইগুলো পুরো বন্ধ হোক, যারা করছে তাদের উপযুক্ত শাস্তি হোক। ঠিক আছে।